নমস্কার। কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং কলকাতায় সিংহাসনের মহাসংগ্রামের খবরের নজর রাখতেই হবে, তার কারণ সিংহাসনের মহাসংগ্রাম শুরু হয়ে গেছে। বলা ভালো দিল্লির তখ্ত দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। আজ প্রথম দফার নির্বাচন ছিল। যদি একবার নজরে রাখা যায় শুরুতেই 2014 অর্থাৎ 5 বছর আগে এই প্রথম দফার নির্বাচন দেশের যে প্রান্তে হয়েছে মোট 91টি আসনে ঠিক কি পরিস্থিতি ছিল, পরিস্থিতি অনেকটা এরকম ছিল। অর্থাৎ যদি পুরোপুরি দেখা যায় এই 11ই এপ্রিল আজকের দিনে প্রথম দফার ভোট যেখানে হচ্ছে সেখানে এখনো পর্যন্ত এই 5 বছরের আধিপত্য কাদের ছিল। 91টি আসনের মধ্যে থেকে 32টি আসন ছিল বিজেপির, 16টি টিডিপির, 11টি টিআরএসের, 2টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের। এই 2টি আসন আমাদের 2টি আসন, অর্থাৎ আমাদের রাজ্যের 2টি আসন। আমাদের রাজ্যে যে 2টি আসনে আছে ভোট হয়েছে সেই 2টি আসন ছিল তৃণমূলের কোচবিহার এবং আলিপুরদুয়ারের আজকের আসন একবার দেখে নেওয়া যাক। সার্বিকভাবে এই ছবি, তার মধ্যে থেকে আজ ভোট হয়েছে কোথায়? আজ ভোট হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। যে দুটো জায়গা নিয়ে প্রথম থেকেই রাজ্য রাজনীতিতে উত্তাপের পারদ চড়ছিল, তার কারণ উত্তরবঙ্গে একদিকে মোদী, একদিকে অমিত শাহ বারবার করে সভা করেছেন, প্রচার করেছেন, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সভা করেছেন। এই জায়গা দখল কাদের থাকবে তার জন্য সেখানেই আজ ভোট হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ঠিক কি পরিস্থিতি ছিল আজকের ভোটের, ছবিটা কেমন ছিল এক এক করে জেলাওয়ারি যদি দেখে নিতে যাই, প্রথমে একবার কোচবিহারের দিকে নজর রাখতে হবে। কোচবিহারে আজ দিনভর ভোটের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন অর্ণব হাজরা প্রতিনিধি। অর্ণবের সঙ্গে একবার কথা বলবো। অর্ণব, আজ দিনভর কি ছবি উঠে এলো আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরায়? কিছু বিক্ষিপ্ত ঘটনা, একটি ইভিএম ভাঙচুর এবং বেশ কয়েক জায়গায় ছাপ্পার অভিযোগ। একটি বুথে ছাপ্পার অভিযোগ স্বীকার করে নিলেন পোলিং অফিসার এবং সশস্ত্র পুলিশ কর্মী। এবং এই মুহূর্তে সন্ধ্যে 6টা বাজছে এবং নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে কার্যত এখানে শেষ আজকের ভোট গ্রহণ। আমরা রয়েছি কুচবিহার শহরের এই নিউ টাউন উচ্চ বিদ্যালয়ে এবং এই প্রেমিসেসে 5টা বুথ রয়েছে। 5টা বুথেই কার্যত যে সমস্ত মানুষ এসছেন শেষ মুহূর্তে ভোট দিতে তাদের ভিতরে নিয়ে গিয়ে এই ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। এই যে প্রেমিসেসে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কোনো অশান্তির খবর কিন্তু নেই। এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো। কিন্তু যেখানে সশস্ত্র পুলিশ রাজ্যের রয়েছে সেখানেই গণ্ডগোলের শুরু। এবং দিনহাটার যে বুথে ইভিএম ভাঙচুর হয়েছে তার সিপিইউ ইউনিটটা, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কাজে সেখান থেকে ডেটা রিকভারি করার চান্স খুব কম বলছেন অন্তত পোলিং অফিসার বা ভোট কর্মীরাই। অন্যদিকে আরও কয়েকটি জায়গায় বিজেপি কর্মীদের মারধর, আটকানো, পোলিং এজেন্টকে বার করে দেওয়া, কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে হুমকি দেখানো, মারধর করা, বার করে দেওয়ার চেষ্টা, এরকম অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে। কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী বেছে বেছে বিজেপি মানুষজনকে ভোট দিতে আসতে দিচ্ছে, তৃণমূল কর্মীদের দিচ্ছে না, এমন একটা চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবং যদি কেন্দ্রীয় বাহিনী না থাকতো তাহলে আরও শয়ে শয়ে মানুষের ঢল নামতো, ভোট আরও ভালো হতো, এমনটা রবীন্দ্রনাথ ঘোষ বললেন। অন্যদিকে বিজেপি প্রার্থী বললেন নিশীথ প্রামাণিক, তিনি বললেন সশস্ত্র পুলিশের দ্বারা যে বুথগুলিতে ভোট হয়েছে, রাজ্য সশস্ত্র পুলিশ প্রায় 750 মতো বুথে, প্রত্যেকটা বুথে পুনর্নির্বাচন চাই। এবং জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি এটি অভিযোগ করলেন নির্দিষ্টভাবে 166টা বুথে ছাপ্পা ভোট হয়েছে, এই 166টা ভোটে তো পুনর্নির্বাচন চাই এবং রাজ্য সশস্ত্র পুলিশ যেগুলিতে রয়েছে সেগুলোতে তারা পুনর্নির্বাচন চায়। সারাদিনের মোরাল যদি দাঁড় করানো যায় অতনু, একটা হাওয়া রয়েছে, বিজেপি হাওয়া এই কুচবিহারের মাটিতে। কিন্তু ভোট বাক্সে ভোট বলকে ফেলানোর জন্য একটা সাংগঠনিক শক্তি লাগে, যে সাংগঠনিক শক্তি যে খানিকটা হলো বিজেপির দুর্বল, তা আজকে বিভিন্ন জায়গায় যখন বিজেপি প্রার্থী যাচ্ছেন সেই তাদের যে কোন দিকে যাবে তা তো 23শে মে জানা যাবে, যখন ইভিএম এ গণনা হবে যে কার ঝুলিতে কত ভোট গেল। তার আগে আছে দিনভর ভোট চিত্রটা আমাদের সংক্ষেপে জানাচ্ছিলেন আজকের এই ভোট ছবি অর্ণব হাজরা। কি কি ছবি আছে দিনভর উঠে এলো কোচবিহার জেলার ভোটে, দেখে নেওয়া যাক এক নজর।